হ্যালো গাইস, আমি সমীর আর আপনাদেরকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা যেটা দেখব, আজকে আমাদের লেকচার 7। আজকে আমাদের টপিকস হচ্ছে অ্যাম্পিয়ার্স ল। তো অ্যাম্পিয়ার্স ল আমরা কোন ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে? তো সেটা যদি আমরা প্রথমত দেখি, সো আমরা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেন্থ বা চৌম্বক ক্ষেত্রের মান বা চৌম্বক প্লাবনের মান আমরা দুইটা ওয়েতে ফাইন্ড আউট করতে পারি। একটা ওয়ে আমরা শিখছি বায়োসাভার্টস ল, আমরা শিখছি, অ্যান্ড অ্যানাদার মেথড হচ্ছে কি আমাদের অ্যাম্পিয়ার ল। তো এটার অ্যাপ্লিকেশন শিখবো আমরা অবশ্যই, ঠিক আছে? কোন কোন মানে আমরা কোন কোন ক্ষেত্রে অ্যাম্পিয়ার্স ল ইউজ করে অনেক সহজে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেন্থের মান ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে? তো মূলত দেখা যায় এটা স্টেটমেন্ট যদি আমরা একটু খেয়াল করি, সো অ্যাম্পিয়ার্স ল কী বলে। সো এখানে বি ডট ডিএল আমাদের সাথে মিউ নট ইন্টু আই ইনসাইড লেখা হয়েছে এখানে, ঠিক আছে? সো এখানে স্টেটমেন্ট যেটা বলছে, তো এটার এখানে ফর্মুলা আকারে লেখা হয়েছে আর কি, ঠিক আছে? তো আমরা এটা একটু বুঝবো যে এটা আসলে কী বোঝাচ্ছে, ঠিক আছে? তো সাপোজ এটা আসলে অনেক সহজ, এটার অ্যাপ্লাই করা, অ্যাম্পিয়ার্স ল অ্যাপ্লাই করা অনেক সহজ, আর এটার মাধ্যমে অনেক কমপ্লেক্স ডেরিভেশন, যেমন আমরা অসীম দৈর্ঘ্যের তারে নিকটস্থ কোনো একটা সার্টিন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেন্থের মান ফাইন্ড আউট করার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করছিলাম, মনে আছে? তো ওর জন্য একটা বড় ডেরিভেশন করা লাগছিল, যেটা কিন্তু আমরা অ্যাম্পিয়ার্স ল ইউজ করে একসাথে ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে? তো আমরা ওইটা ডেরিভেশন একটু পরে দেখবো, বাট আমি একটু দেখাই যে আসলে কীভাবে অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে? তো সাপোজ এটা হচ্ছে আমাদের একটা অসীম দৈর্ঘ্যের তার, ঠিক আছে? যার একটা সার্টিন দূরত্বে একটা একটা পয়েন্ট যেই পি পয়েন্টে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের মান ফাইন্ড আউট করা লাগবে, ঠিক আছে? তো আমাদের ম্যাগনেটিক ফিল্ড ওই পয়েন্টে ফাইন্ড আউট করার জন্য আমরা কী করি, ওই পয়েন্টকে ঘিরে আমরা একটা লুপ কল্পনা করি, যেই লুপটাকে বলি আমরা অ্যাম্পিয়ার লুপ বলি, ঠিক আছে? যেটাকে আমরা কী বলি, অ্যাম্পিয়ার লুপ বলি, ঠিক আছে? তো এটা টপ ভিউ যদি এমনি আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হতো, তো এটা টপ ভিউ যদি দেখি আমরা, তো এটা কেমন আসে আমাদের, এটা ডেফিনেটলি আমাদের এরকম একটা লুপ দেখতে পারবো আমরা, আর কারেন্টের ডিরেকশন বাইরের দিকে আসছে এটা আমরা দেখতে পারবো, ঠিক আছে? তো এখানে অনেক বিষয় আছে অ্যাপ্লাই করার জন্য। তো এখানে মূলত এই যে ডট সিম, মানে এখানে যে সার্কেল সিম্বল বি ডট ডিএল, এগুলো আসলে কী মিন করে, ঠিক আছে? সো এই যে ডট সিম্বল, এটা আমরা একটু বুঝি। সো এখানে সাপোজ এই পয়েন্ট থেকে আর ডিস্টেন্সে বা এই ডিস্টেন্সে যেটাই বলি না কেন আমরা, ঠিক আছে? তো এই জায়গায় সাপোজ ক্ষুদ্র একটা ডিএল দৈর্ঘ্য আমরা ধরি, ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল। আচ্ছা, এই ডিএলের ডিরেকশন আমরা ধরি কীভাবে? আচ্ছা, আগে আমরা এটা মনে রাখি যে আমাদের অ্যাম্পিয়ার্স ল অ্যাপ্লাই করার জন্য এখানে তো আমরা বুঝতে পারছি ডট গুণফল আছে, তাই না? তো ডেফিনেটলি এখানে আমাদের কী আসবে, বি ডিএল আমাদের কি কস থিটা, বিডিএল কস থিটা ইন্টু মানে ইকুয়াল টু মিউ নট ইন্টু আই আসবে ডেফিনেটলি, তাই না? আই ইনসাইড আসবে, ঠিক আছে? আই ইনসাইড আসবে। তো এখানে যদি খেয়াল করি, এই যে বি ডট ডিএল কস থিটা, তাই না? তো এখানে আমরা যেটা করব, যখন আমাদের অ্যাম্পিয়ার লুপটা বিবেচনা করার পরে অ্যাম্পিয়ার লুপের মধ্যে একটা মাত্র ওয়্যার থাকবে, সেই ক্ষেত্রে আমাদের ডিএলের ডিরেকশন আর বি এর ডিরেকশন একই দিকে নিব। আর এটা মনে রাখবো, আমাদের অ্যাম্পিয়ার লুপের ডিরেকশন যেদিকে হবে সেদিকে আমাদের ডিএলের ডিরেকশন হবে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাপ্লাই করা অনেক ইজি হবে আর কি, অ্যাম্পিয়ার ল যেটা, সেটা অ্যাপ্লাই করা অনেক বেশি ইজি হবে। তো আমরা কি করব, যেই দিকে হচ্ছে আমাদের কি ডিএল এর ডিরেকশন সেদিকে আমাদের, মানে যেদিকে বি এর ডিরেকশন সেদিকে হচ্ছে আমাদের ডিএল এর ডিরেকশন নিব। তো আমাদের যদি এই পয়েন্টে, এই পি পয়েন্টে আমরা যদি বি এর ডিরেকশন ফাইন্ড আউট করতে চাই, তো আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল শিখছি। সো এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন বাইরের দিকে, তো আমরা এই পয়েন্টে কার্ল করলে আমাদের কি এদিকে হচ্ছে আমাদের বি এর ডিরেকশন দেখাই, তাই না? বি এর ডিরেকশনটা আমাদের এদিকে দেখাই। তো এইভাবে মূলত আমরা পাই, ঠিক আছে, বি এর ডিরেকশন। তো আমরা কি করি, ডিএল এর ডিরেকশনও একইভাবে ফাইন্ড আউট করি, কারেন্টের এইদিকে, তো আমাদের ডিএল এর ডিরেকশন এইদিকে, ঠিক আছে? তো বি আর ডিএল এর ডিরেকশন মূলত আমাদের একই দিকে নেওয়া হয়, ঠিক আছে? নিলে কী হয়, সুবিধা হচ্ছে থেটাটা 0 ডিগ্রি হয়, তো 0 ডিগ্রি হলে এই কস থেটাটা আমরা চলে যাই আর কি, ঠিক আছে? সো এই কারণে মূলত নেওয়া হয়। বাট একাধিক কারেন্টের ক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যাম্পিয়ার লুপ একটু বিবেচনা করে নেওয়া হয় আর কি, মানে অ্যাম্পিয়ার লুপের ডিরেকশনটা একটু বিবেচনা করে নেওয়া হয়। তো ওটা আমরা দেখব। তো যদি একটু খেয়াল করি, এখানে এই টার্মগুলো আসলে কী মিন করতেছে, ঠিক আছে? এই যে বিএলকে ডিএল এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, ঠিক আছে? বিকে ডিএল এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এটাকে আমরা কী বলছি, লাইন ইন্টিগ্রেশন বলতেছি। তো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ডিএল এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতেছি, আর যেহেতু এই বদ্ধ পথ জুড়ে আমরা ইন্টিগ্রেশন করতেছি, তাই হচ্ছে কি এটা, এই যে আমাদের এখানে একটা লুপ ইউজ করা হয়েছে, ঠিক আছে? এই যে আমরা একটা ক্লোজ লুপের সাপেক্ষে আমরা কী করছি, ইন্টিগ্রেশন করছি বলে এখানে জাস্ট এই বদ্ধ পথটাকে বোঝানোর জন্য আমাদের সাথে এখানে এই যে একটা সার্কেল ইউজ করা হয়েছে এখানে, ঠিক আছে? তো এটা আর কি মূলত এটার অ্যাপ্লিকেশন, এটা অ্যাপ্লাই করা অনেক সহজ, ঠিক আছে? আমরা পরবর্তীতে শিখব, ঠিক আছে? তো এটাই মূলত আর কি। আর আমরা অ্যাম্পিয়ার লুপের একটু ডিরেকশনের দিকে একটু খেয়াল করি, আমরা ডিরেকশন কীভাবে সহজে ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে? সো যখন একাধিক ওয়্যার থাকবে, সাপোজ এখানে একটা অ্যাম্পিয়ার লুপ দেখানো হয়েছে, সো এই অ্যাম্পিয়ার লুপের মধ্যে দিয়ে আমাদের দুইটা তার পাস করতেছে আর কি। তো একটা তারের মধ্যে দিয়ে আয়ন পরিমাণ কারেন্ট বাইরের দিকে আসছে, আর একটা তারের মধ্যে দিয়ে আই2 পরিমাণ কারেন্ট নিচের দিকে আসতেছে, ঠিক আছে? তো এটা টপ ভিউ যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তো আমাদের বাইরের দিকে যে কারেন্ট আসছে সেটাকে ডট দ্বারা দেখাইছি, আর ভিতরের দিকে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা ক্রস দ্বারা দেখাইছি, ঠিক আছে? তো আমাদের অ্যাম্পিয়ার লুপের ডিরেকশন যে কোনো দিকে নিতে পারি, ঠিক আছে? বাট আমরা একটা রুলস ফলো করবো, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে আর কি, ঠিক আছে? তো
তো এখানে যদি খেয়াল করি আর যেহেতু আচ্ছা এখানে যদি খেয়াল করি আমরা যেটা করব যে কোনো একটা কারেন্টকে আমরা পজিটিভ ধরে নিব, ঠিক আছে, যে কোনো একটা কারেন্টকে আমরা পজিটিভ ধরে নিব আর একটা কারেন্টকে আমরা নেগেটিভ ধরে নিব। যেহেতু এটা বাইরের দিকে আসতেছে আর এটা ভিতরের দিকে আসছে, অপোজিট কারেন্ট বলে নেগেটিভ ধরতেছে, ঠিক আছে। যদি এখানে দুইটা তার বাইরের দিকে আসতো, ঠিক আছে, আর একটা তার সাপোজ ছিল, সেটাও কিন্তু আমাদের বাইরের দিকে ইন্ডিকেট করতো। দুইটা তার যদি বাইরের দিকে আসতো, সাপোজ এখানে আরেকটা তার আছে, তিনটা তার আছে, সাপোজ আরেকটা তার সেটাও বাইরের দিকে আসতেছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু সেটাও কিন্তু এখানে ডট দ্বারা ইন্ডিকেট করতাম। তো আমরা এই দুটাকে পজিটিভ ধরতাম, ওইটাকে নেগেটিভ ধরতাম তখন, ঠিক আছে। তো এই রিলেটেড হচ্ছে আমরা ম্যাথ দেখব। সো লেকচার 8 যেটা, লেকচার 8-এর 2 নম্বর কোশ্চেনে এই রিলেটেড অনেক ম্যাথ থাকবে, ঠিক আছে, ডিরেকশন রিলেটেড, তখন আরও কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার হবে আর কি। তো যদি একটু খেয়াল করি এখানে আমরা কি করব, যেই কারেন্টটাকে পজিটিভ ধরবো সেই কারেন্টকে আমরা কি করব, সেই কারেন্টের দিকে আমরা আমাদের এটা রাখবো, বৃদ্ধাঙ্গুলটা রাখবো, আর আমরা আমাদের এই বাকি আঙুলগুলোকে এভাবে মুভ করবো, যেদিকে ডিরেকশন মিন করবে সেই দিকে হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার লুপের ডিরেকশন ধরবো, ঠিক আছে। তো আমরা অ্যাম্পিয়ার লুপের ডিরেকশন যে কোনো দিকেই ধরতে পারি, ঠিক আছে, বাট একটু ক্যালকুলেশন করার দরকার হয় আর কি, ঠিক আছে। তো এখানে যেটা হচ্ছে মূলত, এখানে যদি খেয়াল করি এখানে মিউ আই ইনসাইড, ঠিক আছে, আমরা যদি স্টেটমেন্টটা পড়ি এখানে বলছে কি, এই যে বদ্ধ পথ যেটা আছে, এই বদ্ধ পথ দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফল, এই বদ্ধ পথ দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল, এই যে বদ্ধ পথ দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত মোট তড়িৎ প্রবাহের মিউ নট গুণ হবে, ঠিক আছে। তো এখানে কি আসছে, এখানে মিউ নট গুণ বলছে, তাহলে মিউ নট ইন্টু এর মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশন যেহেতু ডিফারেন্ট দিকে, তাই এখানে বিয়োগ করছি কিন্তু আমরা, ঠিক আছে। মোট কারেন্টের কথা যদিও বলছে, যেহেতু ডিরেকশন ডিফারেন্ট দিকে, কারেন্টের ডিরেকশন ডিফারেন্ট দিকে, তাই বিয়োগ করা হয়েছে। কারণ আমরা জানি কারেন্টের ডিরেকশন ডিফারেন্ট দিকে হওয়ার কারণে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনও কিন্তু ডিফারেন্ট দিকে হবে, তাই না। তো এদের দুইটার জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ডিফারেন্ট দিকে হবে, ঠিক আছে। এটা আর এটার জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন একটা সার্টেন পয়েন্টে কিন্তু ডিফারেন্ট দিকে হবে, এগুলো আমরা শিখে আসছি। যে বৃত্তাকার তার কুণ্ডলীকে সেন্টার পয়েন্টে যখন চুম্বকের মান ফাইন্ড আউট করছে সেখানে কিন্তু শিখে আসছে, ঠিক আছে। বা ওই যে অসীম দূরে তারের জন্য কিন্তু একটা সার্টেন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কিন্তু দুইটার জন্য কারেন্টের ডিরেকশন ডিফারেন্ট দিকে হওয়ার কারণে আমাদের ম্যাগনেটিক ফিল্ড এই পয়েন্টে কিন্তু ডিফারেন্ট দিকে হচ্ছে। তো এখানে I1 - I2 করে দিলে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের মানে লব্ধিটা ফাইন্ড আউট হয়ে যায় এখান থেকে বিয়োগ করার কারণে আমাদের লব্ধিটা ফাইন্ড আউট হয়ে যায়, ঠিক আছে। যাদের কনসেপ্ট একটু ক্লিয়ার তাদের জন্য এটা বুঝতে অনেক সুবিধা হবে, সহজ হবে, ঠিক আছে। আর তারপরে মূলত যেটা বলছে একটু যদি খেয়াল করি, তো আমরা এটা করব, পজিটিভ একটাকে পজিটিভ ধরে নিব, সেটাকে ধরে আমরা একটা ডিরেকশন নিব, ঠিক আছে। কিন্তু বিষয় হচ্ছে কি, এইটা যদি দেখা গেল এটার থেকে এটা বড় হইলো, বা সাপোজ দেখা গেল কি এই যে নেগেটিভ চার্জটা বড় হইলো, তখন তো আমাদের মানটা নেগেটিভ আসবে, তাই না। তো মানটা যদিও নেগেটিভ আসে, সাপোজ এখানে I2 বড় হইলে কি এই পাশের টার্মটা নেগেটিভ আসবে না। তো যদি নেগেটিভ আসে তাহলে কি হবে, তো এখানে যেটা হবে B.dl, তখন সেই ক্ষেত্রে দেখা যাবে যে cos of 0 ডিগ্রি হবে না, কারণ ডিএলটা কিন্তু মানে তখন যেটা হবে নেট চার্জ, যেটা মানে এর জন্য যে বি এর মান পাবো আর এর জন্য যে বি এর মান পাবো, নেট বি এর মানটা দেখা যাবে যে আমাদের অ্যাম্পিয়ার লুপের ডিরেকশন আমরা এইদিকে নিছি, কিন্তু বি এর ডিরেকশন দেখা যাবে ওইদিকে হচ্ছে, ঠিক আছে। তখন এই থেটার মানটা আমাদের 180 ডিগ্রি হবে, আর এই থেটার মানটা 180 ডিগ্রি হলে এই পাশে একটা নেগেটিভ টার্ম তৈরি হবে, ঠিক আছে। নেগেটিভ টার্ম হলে এই পাশে নেগেটিভ আর ওই পাশে নেগেটিভ টার্ম কিন্তু হবে, পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে। তখন পজিটিভ একটা ভ্যালু পাবো বি এর আমরা আর কি, ঠিক আছে। তো এটা কোনো বিষয় না, অনেক সহজ। এই অ্যাম্পিয়ার লয়ের সূত্র দেখতে বা এই যে স্টেটমেন্ট দেখে যতটা ভয়ানক মনে হয়, আসলে ওরকম কোনো কিছুই না, ঠিক আছে। সো এটা অনেক সহজ একটি স্টেটমেন্ট, আর এটার মাধ্যমে আমরা অনেক সহজভাবে ম্যাথগুলো সলভ করতে পারি, অনেক সহজভাবে অনেক কেস অ্যানালাইজ করতে পারি, অনেক ডেরিভেশন ইজি করে দেয় আমাদের অ্যাম্পিয়ার ল শুধুমাত্র, ঠিক আছে। তো এখন তো এখানে তো কারেন্ট এখন ডিফারেন্ট দিকে, তো কারেন্টের ডিরেকশন যদি একই দিকে হইতো, ঠিক আছে, তো এটাও বলে দিই, কারেন্টের ডিরেকশন যদি একই দিকে হইতো, ঠিক আছে, এটা একটা অ্যাম্পিয়ার লুপ আছে, তো কারেন্টের ডিরেকশন যদি একই দিকে হইতো, তো I ইনসাইড যেটা, সেটা কিন্তু কী হইতো আমাদের I1 + I2 হইতো, ঠিক আছে। তো এটা মনে রাখার বিষয়, I1 I2, ঠিক আছে। তো এটা হচ্ছে ফ্যাক্ট। তো এটাই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন ছিল অ্যাম্পিয়ার্স লয়ে। তো এরপরে হচ্ছে আমরা এর অ্যাপ্লিকেশনগুলো দেখব, কোন অ্যাপ্লিকেশনের মানে কোন ক্ষেত্রে আমরা অ্যাম্পিয়ার্স ল অ্যাপ্লাই করে বেশ কিছু ক্ষেত্রে আমরা ইকুয়েশন বি এর মান ডেরিভেট করব, বি এর মান ফাইন্ড আউট করব, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা কোন ক্ষেত্রে অ্যাম্পিয়ার্স ল অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। সো এটা খুবই সিম্পল, বোঝাই যায়, এই সূত্র দেখেই বোঝা যায়, ঠিক আছে, কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। সিম্পল হয়ে যখন হচ্ছে আমাদের যদি খেয়াল করি এখানে থেটার মানটা, মানে এই থেটা টার্মটা যদি হাওয়া হয়ে যায়, তো হাওয়া করতে পারি কী করে, এর মান অন হবে কী হইলে, যখন হচ্ছে আমাদের বি ট্যানজেনশিয়াল টু লেন্থ হবে, ঠিক আছে, লেন্থের সাথে স্পর্শক হবে, যখন মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমাদের কী হবে, 0 হবে, ঠিক আছে। এদের মানে থেটার মান 0 হলে অন হয়ে যায় না, এটা দৌড় মারে না, তাই শুধু বিডিএল থাকে, তাহলে এই থেটার টার্মটা এক্সট্রা টার্ম থাকতেছে না। তো এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি যখন 90 ডিগ্রি হবে, তো তখন এই টোটাল টার্মটা, যখন এই থেটার মান 90 ডিগ্রি হবে কি, তখন টোটাল টার্মটা হচ্ছে কি আমাদের 0 হয়ে যায় না, তো তখন কি অনেক ইজি হবে আর কি। আর যখন বি কোনো ম্যাগনেটিক ফিল্ডই থাকবে না, ঠিক আছে, তখন হচ্ছে কি আমাদের B.dl এর মানটা কিন্তু 0 হবে, তখন অ্যাপ্লাই করা সহজ হবে আর কি। এই দুটো কেসে সবচেয়ে বেশি ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে, এটাই আর কি। সো আমরা এখন যেটা দেখবো, অসীম দৈর্ঘ্যের তারের নিকটস্থ কোনো পয়েন্টে বি এর মান ফাইন্ড আউট করবো, যেটা আগে কিন্তু আমরা বায়োসাভার্স ল দ্বারা করে আসছি, ঠিক আছে।
তো এটা হচ্ছে অ্যাম্পিয়ার্স লয়ের মাধ্যমে একদম ইজিলি প্রমাণ করা যায়, ঠিক আছে। তো ওইটা তো অনেক বড় একটা ডেরিভেশন ছিল, এক্ষেত্রে আমরা একদম ইজিলি ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে। তো এটা যদি আমরা একটু খেয়াল করি, তো প্রথমত আমরা একটা অসীম দৈর্ঘ্যের তার ধরলাম এবং সেই তার থেকে এ দূরে পি কোনো একটা পয়েন্ট, সেই পি পয়েন্টটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন ফাইন্ড আউট করব, মানে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেন্থ ফাইন্ড আউট করা লাগবে বা চৌম্বক ক্ষেত্রের মান ফাইন্ড আউট করা লাগবে, ঠিক আছে। তো আমরা বলছিলাম কি, যেই পয়েন্টে ফাইন্ড আউট করতে বলবে সেই পয়েন্টকে ঘিরে আমরা এরকম একটা লুপ কল্পনা করবো, ঠিক আছে। তো এই লুপটা টপ ভিউ যদি আমরা দেখি, টপ ভিউটা যদি দেখি, তো টপ ভিউটা অনেকটা এরকম হয়, ঠিক আছে। আর কারেন্টের ডিরেকশন যদি আমাদের এদিকে হয়, তাহলে আমাদের কারেন্টের ডিরেকশন উপর থেকে দেখলে কারেন্টটা কি আমাদের বাইরের দিকে আসছে, ঠিক আছে, তাই না। তো আমি বলছিলাম যে ডিরেকশন, আমাদের যে লুপের ডিরেকশন, অ্যাম্পিয়ার লুপ যেটা, এই লুপটা ডিরেকশন কি, যেদিকে বি যখন সেন্টারে মানে ভিতরে যখন একটা থাকবে, একটা মাত্র ওয়্যার থাকবে, তখন তার জন্য অ্যাম্পিয়ার লুপের ডিরেকশন হচ্ছে কি আমাদের বি এর ডিরেকশনের দিকে নিতে। তো আমরা এই পি পয়েন্টে, এটা তো পি পয়েন্ট ছিল, তো পি পয়েন্টে আমরা বি এর ডিরেকশন ফাইন্ড আউট করি। আমাদের আয়ের ডিরেকশন বাইরের দিকে আসছে, পি পয়েন্টের ডিরেকশন তাহলে কি বি এর ডিরেকশন এইদিকে হবে, তাই না। একটু পি পয়েন্টে বি এর ডিরেকশন এই স্পর্শক বরাবর হবে ডেফিনেটলি, তাই না। তো আমরা দেখতে পারতেছি তাহলে আমাদের লুপের ডিরেকশনটা আমরা এদিকে নিতে পারি, ঠিক আছে, লুপের ডিরেকশনটা আমরা এদিকে নিতে পারি। সো অনেক ক্ষেত্রে লেখা থাকে যে কোনো দিকে আমরা নিতে পারি, ঠিক আছে। সো সেগুলো হচ্ছে আমরা যখন এই যে একাধিক সেন্টারে একাধিক তার থাকে, ঠিক আছে, মানে একটা লুপের ভিতরে একাধিক ওয়্যার যখন থাকে তখন হচ্ছে আমরা নিতে পারি অবশ্য, ঠিক আছে। তখন হচ্ছে আমাদের ব্যালেন্স হয়ে যায়, সমস্যা হয় না, এপাশ ওপাশ মাইনাস সিম্বল ঠিকই হয়ে যায় আর কি, ঠিক আছে, ওখানে কোনো প্রবলেম হয় না। তো এখানে যদি খেয়াল করি, তো আমরা এখানে ক্ষুদ্র একটা দৈর্ঘ্য ডিএল যদি ধরি, ঠিক আছে, ডিএল এর ডিরেকশন লুপের ডিরেকশনের দিকে, তার মানে আমরা যদি এখন অ্যাম্পিয়ার্স লটা অ্যাপ্লাই করি, সো সেটা কী ছিল আমাদের বি ডট ডিএল, তাই না। আচ্ছা, বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আমাদের আই ইনসাইড বলতে ভিতরে একটা কারণই আছে, তাই আমরা শুধু আই লিখলাম, ঠিক আছে। এটা আমাদের বেসিক ফর্মুলা ছিল, এটাই আমরা লিখছি, ঠিক আছে। তো এখন যদি খেয়াল করি, ডিএল এর ডিরেকশন যেদিকে, বি এর ডিরেকশন সেই দিকে, ঠিক আছে। তাহলে এখানে কী আসে আমাদের ইন্টিগ্রেশন সিম্বল বি ডিএল কস কত 0 ডিগ্রি, তাই না, কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি মান কী জানি আমরা, কস 0 ডিগ্রি মান কিন্তু আমরা জানি অন, ঠিক আছে। আর এখানে আমাদের সাথে মিউ নট আই। তো এখানে তো আমরা এখানে বি তো কনস্ট্যান্ট, মানে এই লুপ জুড়ে কিন্তু বি এর মান, এই পয়েন্টে বি এর যে ম্যাগনিটিউড, এই পয়েন্টে বি এর যে মান, এই পয়েন্টে বি এর যে মান, সব কিন্তু সেম, ঠিক আছে। এটা তো আমরা শিখে আসছি, প্রথমে আমরা একটা এক্সপেরিমেন্টও দেখছিলাম, ঠিক আছে, প্রথম ভিডিওগুলোতে। তো এখানে আমাদের কী পাই, সো ইন্টিগ্রেশন অফ ডিএল পাই, ঠিক আছে, ইকুয়াল টু আমাদের কি মিউ নট আই থাকে। তো এই সম্পূর্ণ ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্যের সামেশন মানে ইন্টিগ্রেশন যেটা, সেটা হচ্ছে কি আমাদের ইন্টিগ্রেশন অফ ডিএল মানে কি, যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্য আছে সবগুলোর সামেশন, ঠিক আছে। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্যের সামেশনটা আমরা কি পাবো, এই যে লুপটা নিচ্ছি, এই লুপটার হচ্ছে কি আমরা পরিধি পাবো না, যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্য আছে সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্যের সামেশন। এটা ইন্টিগ্রেশন অফ ডিএল মানে কি সামেশন অফ স্মলার যে যতগুলো ডিডি আছে, যতগুলো ডিএল আছে, তাই না, সেগুলো সামেশন। তাহলে সেটা কী হবে আমাদের 2 পাই কী হবে, বি ইন্টু আমাদের 2 পাই এ হবে, পরিধির সমান হবে না, ক্ষুদ্র ক্ষুদ্র ডিএল এর সামেশন 2 পাই এ হওয়া উচিত, তাই না, মিউ নট আই। তো এখানে আমাদের বি এর মান যদি খেয়াল করি, মিউ নট আই বাই 2 পাই এ আসে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ছিল অসীম দৈর্ঘ্যের তারের নিকটস্থ কোনো একটা পয়েন্ট, পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান এটা ছিল, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা অ্যাম্পিয়ার্স লয়ের মাধ্যমে এক সেন্সে ডেরিভেট করতে পারলাম, ঠিক আছে। তো এখানে একটা গ্রাফ ছিল, গ্রাফ দেখানো হয়নি, আগে গ্রাফ একটা বাকি ছিল। তো এখানে দেখলাম অসীম দৈর্ঘ্যের তারের জন্য বি এর মান কি আমাদের মিউ নট আই বাই 2 পাই এ, তাই না। তো এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, মিউ নট আই 2 পাইগুলো কিন্তু কনস্ট্যান্ট, বি কিন্তু অনেক ডিপেন্ড করে অন বাই এর উপরে, তাই না, এর উপর ডিপেন্ড করে ব্যস্তানুপাতি কিন্তু এর সাথে। তো গ্রাফটা কেমন হয়, বি ভার্সেস এর গ্রাফ যদি আমরা দেখি, এর গ্রাফ বি ভার্সেস, তো সেটা এরকম হয় অনেকটা, ঠিক আছে, অবজেক্টিভে আসে আর কি অনেক সময়, ঠিক আছে। তো আমরা আরও বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন দেখব, কারণ হচ্ছে আমি দেখলাম হচ্ছে বইয়ে, ইভেন শেলসারের বইয়ে দেখলাম অনেকগুলো ম্যাথ অন্যান্য কেস নিয়ে আসে, সেজন্য আমি ওগুলো দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এখন যে কেসটা দেখবো আমরা, ঠিক আছে, সেটা হচ্ছে কি একটা অসীম দৈর্ঘ্যের সিলিন্ড্রিক্যাল ওয়্যার আছে, ঠিক আছে, হলো সিলিন্ড্রিক্যাল ওয়্যার। তো হলো সিলিন্ড্রিক্যাল ওয়্যারের সেন্টারের কোনো একটা মানে ভিতরের কোনো একটা পয়েন্ট আর বাইরের কোনো একটা পয়েন্ট, ঠিক আছে, যে জায়গায় হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেন্থ বা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান ফাইন্ড আউট করা লাগবে, ঠিক আছে। তো এটা অনেক সহজ প্রবলেম, অ্যাম্পিয়ার্স লয়ের মাধ্যমে আমরা ইজিলি করতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে যদি আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে আমরা প্রথমত পি পয়েন্টে ফাইন্ড আউট করি, ঠিক আছে, ইনসাইড পয়েন্ট, পি একটা ইনসাইড পয়েন্ট। আমরা ইনসাইড পয়েন্টে আমরা একটা কাজ করি, এখানে একটা আমরা লুপ কল্পনা করি, ঠিক আছে, একটা লুপ কল্পনা করি। আচ্ছা, এই যে সিলিন্ডারটা, তাই না, এই সিলিন্ডারটা তো আমরা যদি উপর থেকে দেখি তো কেমন দেখাবে, একটা বৃত্তাকার গোল দেখা যাবে না। তো প্রথমত সেটা আমরা ড্র করি, এটা সেই সিলিন্ড্রিক্যাল, এটা সেই সিলিন্ডার আর কি, ঠিক আছে, যার কারেন্টের ডিরেকশন বাইরের দিকে আসছে, ঠিক আছে, যার কারেন্টের ডিরেকশন এই ফুটা দ্বারা আমরা বুঝতেছি কারেন্টের ডিরেকশন উপরের দিকে যাচ্ছে না, তো ফুটা দ্বারা বোঝাচ্ছি আমরা যে কারেন্টের ডিরেকশন আমাদের বাইরের দিকে আসছে, ঠিক আছে, যেখানে কারেন্টের ডিরেকশন আমরা এই ফুটা দ্বারা বোঝাচ্ছি আর কি, ওকে। আচ্ছা, আর আমাদের যে
আমরা যে অ্যাম্পিয়ার্স লুপটা কল্পনা করছিলাম সেই অ্যাম্পিয়ার্স লুপটা এটাকে ধরলাম আমরা, ঠিক আছে, যার রেডিয়াস আমরা ধরলাম এক্স ধরলাম আর কি, ঠিক আছে। এই যে পি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সেই পি পয়েন্ট, ঠিক আছে, আর এটা রেডিয়াস বড় হাতের আর ছিল, তাই না? তো এখন আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি আমাদের এই পি পয়েন্টের জন্য সূত্রটা অ্যাপ্লাই করবো, কী আসবে, বি ডট ডিএল, তাই না? তো এই জায়গায় যদি খেয়াল করি বি এর ডিরেকশন কি, বি এর ডিরেকশন কিন্তু একই দিকে বলতে পারি আমরা। তো একটু খেয়াল করি, এখানে হচ্ছে আসলে আগে থেকে ডিরেকশন না ধরি আমরা, তো আমরা ধরে নিতেও পারি যে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, বা সেটা না ধরি আমরা, এটা খেয়াল করি আমরা মিউ নট আই, তো আই ইনসাইড, তাই না? তো এখানে আমাদের যদি খেয়াল করি এখানে এই যে লুপের ভিতরে, মানে আমরা যদি খেয়াল করি এই লুপের ভিতরে কি কোনো কারেন্ট আছে, যেহেতু এটা কিন্তু হোলো সিলিন্ডার, তাই না? হোলো সিলিন্ডার, কারেন্ট কিন্তু কি আমাদের এই সিলিন্ডারের যে পোর্শনটুকু আছে সেই পোর্শন থেকে কিন্তু শুধু বাইরের দিকে আসছে, এর ভিতরে কিন্তু কোনো কারেন্ট কি আছে, হোলো পোর্শনের ভিতরে কিন্তু কোনো কারেন্ট নাই, তাহলে আমরা বলতে পারি না এখানে যে আই ইনসাইড, যেটা আমাদের আই ইনসাইড পোর্শনটুকু কী হচ্ছে আমাদের জিরো হচ্ছে, বি ডট ডিএল। তো এই টার্মটা কি জিরো হচ্ছে না, তো এখান থেকে আমরা বলতে পারি যে বি ইকুয়াল টু জিরো, তার মানে আমাদের পি পয়েন্টে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের মান বা চৌম্বক ক্ষেত্রের মান কিন্তু আমাদের কি বলতে পারি এখানে জিরো কিন্তু, ঠিক আছে। কিন্তু বাইরের কোনো একটা পয়েন্ট কিউ পয়েন্টের কথা যদি আমরা ভাবি, কিউ পয়েন্টে আসলে কি হয়, তো আমরা সিলিন্ডারটা আঁকি, ঠিক আছে। প্রথমত এই সেই সিলিন্ডার আমাদের, ঠিক আছে, যেখানে কারেন্টের ডিরেকশন বাইরের দিকে আমরা বোঝাচ্ছি আবারও, ঠিক আছে। আর বাইরে আমরা একটা অ্যাম্পিয়ার লুপ কল্পনা করছিলাম, তাই না? সেইখানে সেই পয়েন্ট হচ্ছে কিউ পয়েন্ট, ঠিক আছে, এখানে পয়েন্ট হচ্ছে কিউ, এটাকে আমরা এক্স ডিস্টেন্স ধরছি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিউ পয়েন্ট, আর এটা ছিল কি আমাদের আর ছিল, তাই না? তো এই ক্ষেত্রে যদি আমরা সূত্রটা এখন অ্যাপ্লাই করি, কি আসে আমাদের বি ডট ডিএল, ঠিক আছে, বি ডট ডিএল। এখন এখানে কি লিখতে পারি, মিউ নট আই, কিন্তু ভিতরে সাপোজ মনে করি আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছিল, ঠিক আছে, তো মিউ নট আই লিখলাম, ঠিক আছে। এখন যদি এই পয়েন্টে খেয়াল করি, এই পয়েন্টে আমরা লুপের ডিরেকশন ডিএলটা যদি ধরি আমরা, এখানে যদি আমরা ডিএল ধরি, তো ডিএল আর বি এর ডিরেকশন একই দিকে ধরতে বলছিলাম, তাই না? যখন একটা মাত্র থাকবে আর কি কারেন্ট থাকবে আর কি, একাধিক ওয়্যার যখন থাকবে না, যখন একটা মাত্র কারেন্ট থাকবে তখন হচ্ছে আমরা বলছিলাম বি আর ডিএল এর ডিরেকশন সেম দিকে ধরতে, ঠিক আছে, অ্যাম্পিয়ার লুপের ডিরেকশনটা বি এর দিকে ধরতে আর কি। তো এখানে যদি খেয়াল করি বি ডিএল কজ অফ 0 ডিগ্রি হয়, ডিএল আর বি এর মধ্যবর্তী একই দিকে হইলে মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 হয়, তো আমাদের কজ 0 ডিগ্রি মান অন হয়, ঠিক আছে। তো এখানে আমাদের সাথে ইন্টিগ্রেশন এটা দিলাম, আমাদের মিউ নট আই আসে, ঠিক আছে। তো এখানে কী পাবো আমরা, বি এর মান যেটা পাবো, ডিএলটাকে করলে আমরা কী পাবো, 2π এক্স পাবো না, ডিএল ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্য সামেশন করলে এর পরিধি পাবো, সেটা হচ্ছে 2π এক্স ইকুয়াল টু মিউ নট আই, তাই না? তো এখান থেকে বি এর মান কী পাচ্ছি আমরা, মিউ নট আই বাই 2π এক্স পাচ্ছি, ঠিক আছে, মিউ নট আই বাই 2π এক্স পাচ্ছি। তো এই সিলিন্ডারের বাইরের কোনো একটা পয়েন্টে কিন্তু কি, বাইরের কোনো একটা পয়েন্টের জন্য কিন্তু এই জিনিসটা কেমন আচরণ করছে, অসীম দৈর্ঘ্যের তারের মতো আচরণ করতেছে, ঠিক আছে। বাইরের কোনো একটা পয়েন্টের জন্য কিন্তু এটা একটা অসীম দৈর্ঘ্যের তারের মতো, অসীম দৈর্ঘ্যের তারের জন্য কিন্তু মিউ নট আই বাই 2π আর বা এ বা এক্স যেটা জানতাম না, তো এটা কিন্তু সেটার মতো আচরণ করতেছে, ঠিক আছে। সো এটার একটা গ্রাফ যদি দেখি, গ্রাফটা কেমন হয়, আচ্ছা গ্রাফটা এখানেই ড্র করি, ঠিক আছে, গ্রাফটা যদি এখানে ড্র করি আমরা, আচ্ছা যখন সে আমাদের ভিতরে আসে, তাই না, তখন ভিতরে যতক্ষণ ভিতরে আসে ততক্ষণ কিন্তু বি এর মান 0, তো এই বরাবর সাপোজ বি বোঝাচ্ছে, এই যে গ্রাফটা আঁকছে এই বরাবর বি আর এই বরাবর আমাদের এক্স বলতেছি, ঠিক আছে, এই বরাবর আমরা এক্স বলতেছি, তো এই বরাবর বি, এই যে গ্রাফ আমাদের দুটো অ্যাক্সিস, ঠিক আছে, দুটো অ্যাক্সিস আমরা ড্র করছি। তো যখন সে ভিতরে আসে, ভিতরে যতক্ষণ আসে ততক্ষণ কিন্তু বি এর মানটা কিন্তু 0, তাই না, ততক্ষণ কিন্তু বি এর মানটা 0, কিন্তু যখনই হচ্ছে সে বাইরে চলে গেছে তখনই কিন্তু কি, মানে যখনই এই যে পোর্শনটা মানে সিলিন্ডারের বাইরে চলে গেছে তখন কিন্তু গ্রাফটা কেমন হচ্ছে, এরকম হচ্ছে কিন্তু, তাই না, তখন কিন্তু বি কিন্তু এক্সের সাথে ব্যস্তানুপাতিক, সিলিন্ডার এটা তো একটা সিলিন্ডারের যতক্ষণ ভিতরে পোর্শন আছে ততক্ষণ বি এর মান 0, কিন্তু সিলিন্ডারের বাইরে যাওয়ার সাথে কিন্তু গ্রাফটা কিন্তু এমন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের একটা সলিড সিলিন্ডার, ঠিক আছে, আগে যেরকম আগেটা দেখে আসলাম ফাঁপা সিলিন্ডার ছিল, এখন এটা হচ্ছে একটা সলিড সিলিন্ডারের সেন্টারে কোনো একটা পয়েন্ট আর বাইরের কোনো একটা পয়েন্টে, ঠিক আছে। সনিক স্ট্যান্ড ভাবতে পারে ভাই এগুলো তো বইতে নাই, ঠিক আছে, কিন্তু বইয়ের ভিতরে এই রিলেটেড কিন্তু ম্যাথ আছে কিন্তু, ঠিক আছে, তো এই কারণে দেখাই দিচ্ছি আমি আর কি, বইয়ে এই ডেরিভেশনগুলো দেওয়া নাই, কিন্তু এই রিলেটেড দেখলাম শেলু স্যারের বইয়ে অনেকগুলো ম্যাথ আছে আর কি, যার কারণে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো পি পয়েন্টে যদি খেয়াল করি আমাদের বলছে সলিড সিলিন্ডার আছে যার মধ্যে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, আগে যেমন হোলো সিলিন্ডার ছিল যেটা কিন্তু আমাদের কি সিলিন্ডারের যতটুকু পোর্শন ছিল তার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছিল, এখন কিন্তু যেহেতু টোটাল সিলিন্ডারটাই মানে সলিড, ঠিক আছে, যার কারণে কিন্তু কি সম্পূর্ণ জায়গা দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করবে আর কি, ঠিক আছে। তো এখানে পি পয়েন্ট আর কিউ পয়েন্টে হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান ফাইন্ড আউট করতে বলছে, ঠিক আছে, সেটা আমরা কীভাবে করতে পারি। সো ইনসাইড কোনো একটা পয়েন্ট
পি পয়েন্ট আর কিউ পয়েন্ট। তো ইনসাইড পয়েন্টটা আমরা প্রথমে ভাবি। তো পি পয়েন্টে আমরা একটা অ্যাম্পিয়ার লুপ কল্পনা করছি, তো অ্যাম্পিয়ার লুপটা আমরা এখানে ড্র করি, ঠিক আছে। আর সিলিন্ডারটা আমরা ড্র করি। এখন কিন্তু সিলিন্ডার চারিদিকে কিন্তু কারেন্ট আছে আর কি, সব জায়গায় কিন্তু কারেন্ট আছে, হ্যাঁ। এখন কিন্তু আগের মতো আমরা ভাবতে পারি না, ঠিক আছে। তো আমাদের যে অ্যাম্পিয়ার লুপটা ছিল সেই অ্যাম্পিয়ার লুপটা আমরা ড্র করলাম, ঠিক আছে। কারণ আমাদের সেন্টারে কোনো একটা পয়েন্ট, মানে ভিতরের কোনো একটা পয়েন্ট, এক্স দূরত্বে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টটা আমাদের ফাইন্ড আউট করা লাগবে, ঠিক আছে। আর এটা রেডিয়াস ছিল আর, ঠিক আছে। তো এখন এটা আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে। এটা সহজ, কঠিন কোনো কিছু না। সো লুপের ডিরেকশনটা আমরা এইদিকে ধরলাম, ঠিক আছে। আর কারেন্টের ডিরেকশন বাইরের দিকে তো বুঝেই দিছি আর কি, ঠিক আছে। কারেন্টের ডিরেকশন বাইরের দিকে। তো এই ক্ষেত্রে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা একটা জিনিস দেখবো, বি ডট ডিএল, তাই না, কস 0 ডিগ্রি, কারণ আমরা ডিরেকশন একই দিকে নিচ্ছি, বি এর ডিরেকশন আর ডিএল এর ডিরেকশন, দুইটা ডিরেকশনই আমরা সেম দিকে নিচ্ছি আর কি। সেটা এটা তো কনসেপ্ট আগে শিখে আসছি আর কি। তো এখান থেকে আমাদের মিউ নট আই, তাই না, এখানে আই ইনসাইড কি, লুপের ভিতরে যতটুকু কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। এখানে সম্পূর্ণ কারেন্ট কিন্তু, মানে যে আই পরিমাণ কারেন্ট, এই আই পরিমাণ কারেন্ট কিন্তু সম্পূর্ণ সিলিন্ডারের পোর্শন দ্বারা কিন্তু, মানে সম্পূর্ণ সিলিন্ডার জুড়ে আসতেছে কিন্তু। এই সার্টেন, মানে এই সম্পূর্ণ লুপের মধ্যে দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট আসে, তাহলে এইটুকানির মধ্যে দিয়ে আর এই সম্পূর্ণ টুকুর মধ্যে দিয়ে কিন্তু সেম পরিমাণ কারেন্ট পরিবাহিত হচ্ছে না। মানে ডেফিনেটলি সম্পূর্ণটুকুর মধ্যে দিয়ে কিন্তু আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে ডেফিনেটলি এর মধ্যে দিয়ে তুলনামূলক কম পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এইটুকানি এরিয়ার মধ্যে দিয়ে, তাই না। তো আমরা যেটা করতে পারি, ঠিক আছে। সো আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা একটা কারেন্ট ডেন্সিটি নামে একটা টার্ম দেখি, কারেন্ট ডেন্সিটি। সো কারেন্ট ডেন্সিটি যেটাকে আমরা যে দ্বারা প্রকাশ করছি, এটা আমরা বোঝাচ্ছে কি, প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তো আমাদের টোটাল পরিমাণ কারেন্ট যাচ্ছিল কি, আই পরিমাণ, ঠিক আছে। তো টোটাল আই পরিমাণ কারেন্ট যদি পরিবাহিত হয়, এর মধ্যে দিয়ে কী পরিমাণ, টোটাল টুকুর মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাই না, মানে প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো এই টোটাল যে এ ছিল আমাদের এরিয়া ছিল, কি বলে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা কারেন্ট ডেন্সিটি বলছি, ঠিক আছে। তাহলে এতটুকু ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হবে ঐকিক নিয়মের মাধ্যমে যদি করি, সেটা কী হবে। তো আই ইনসাইড যেটা, সেটা কী হবে আমাদের, আই ইনসাইড কী হবে একটু যদি খেয়াল করি। আই ইনসাইড এই লুপের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে, খুবই সিম্পল। আই ইনসাইডটুকু কী হবে আসলে, এটা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যায়, তাহলে আই ইনসাইড হবে এতটুকু ক্ষেত্রফলের মধ্যে কতটুকু কারেন্ট যায়, ঐকিক নিয়ম আর কি, ঠিক আছে। সেটা হচ্ছে কি, আমাদের আই ইনসাইড হচ্ছে পাই এক্স স্কোয়ার এর ক্ষেত্রফল ইন্টু কি, আমরা জে বলতে পারবো না, ইন্টু জে বলতে পারবো ডেফিনেটলি, ঠিক আছে। তো এখানে এটা লিখে আমরা যদি লিখলে কি আসে, এখানে আমাদের বি আর ডিএলটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ডিএলটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, 2πx পাই, ডেফিনেটলি 2πx পাই, পরিধি পাই। আর এখানে মিউ নট আই ইনসাইড যেটা বলতে পারতেছি আমরা, সেটা কি আমাদের পাই এক্স স্কোয়ার, আর জে এর মানটা আমরা লিখে দিচ্ছি, ঠিক আছে। জে এর মানটা যদি লিখে আমাদের কি আসে, আই বাই পাই আর স্কোয়ার, ঠিক আছে। তো এটা যদি লিখি এখান থেকে বি এর মানটা আমরা কী পাবো ফাইনালি। সো বি এর মানটা যদি খেয়াল করি, আগে সবগুলো লিখি, মিউ নট আই এক্স স্কোয়ার আই এক্স বাই 2π আর স্কোয়ার। তো এটা মূলত আমাদের আসে, ঠিক আছে। বি এর মান আমরা এটা পাচ্ছি, তা না। তো এখানে যদি খেয়াল করি, সেখানে বি এর মানটা কিন্তু যখন সেন্টারে, মানে যখন আমাদের সিলিন্ডারের কোনো সেন্টারে, মানে সিলিন্ডারের ভিতরের কোনো একটা পয়েন্টে বি এর মানটা কিন্তু কি আমাদের এক্সের সাথে কিন্তু কি আমাদের সমানুপাতিক আর কি, ঠিক আছে। তো এটা একটু খেয়াল রাখি। আর এখন যদি আমরা একটা জিনিস খেয়াল করি, যদি আমরা এই জিনিসটাই যদি আমরা বাইরের কোনো একটা পয়েন্ট কিউ পয়েন্টে যদি করি, ঠিক আছে, কিউ পয়েন্টে যদি করি, তো কিউ পয়েন্টের জন্য সিমিলার আসে না অসীম দৈর্ঘ্যের তার। তো এখানে বাইরের কোনো একটা পয়েন্টে যদি নিই, তাই না, অসীম দৈর্ঘ্যের তারের মতো কিন্তু তখন এটা কিন্তু আচরণ করে, ঠিক আছে, যেটা একটু আগে শিখে আসলাম আমরা। তো কিউ পয়েন্টে কিন্তু আমাদের কী হবে, কিউ পয়েন্টে বি এর মানটা কী হবে আমাদের মিউ নট আই বাই 2π এক্স হওয়া উচিত না, ডেফিনেটলি। এটাও কিন্তু একইভাবে এই সূত্র ইউজ করে প্রমাণ করা যায়, যেহেতু এর আগেরটা করলাম হলো সিলিন্ডার আর এটা দুটো একই রকম হবে, ঠিক আছে। আমাদের এখানে শুধু কি হচ্ছে, আই ইনসাইড যেটা, সেটা ভিতরে আই পরিমাণ কারেন্ট আছে, ঠিক আছে। আর বাদ বাকি তখন এখানে আর ওই যে আমাদের সাথে কারেন্ট ডেন্সিটি জে এর মানটা ক্যালকুলেশন আসবে না অবশ্যই, ঠিক আছে, কারণ ভিতরের কারেন্ট তো আমাদের এই লুপের ভিতরে কারেন্ট কি আছে, আই আছে। মানে এটাকে যদি দেখাইতে চাই, বি ডট ডিএল ইকুয়াল টু কি আমাদের মিউ নট আই, তা না। সো এখানে আমাদের সাথে বিটাকে বাইরে নিয়ে আসলাম, ডিটাকে ইন্টিগ্রেশন করলে 2π কী হবে, এক্স হবে ইকুয়াল টু মিউ নট আই আসবে, ভিতরের কারেন্ট তো ভিতরেই। সো এখানে বি এর মানটা কী পাবো, মিউ নট আই বাই 2π এক্স পাবো, ঠিক আছে। যেটা একটু আগে প্রমাণ করলাম, এটা কিন্তু এটার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার লুপ, যে ডিরেকশন এদিকে ধরলাম সাপোজ, ঠিক আছে। তো এখানে যেটা দেখাবো মূলত গ্রাফটা দেখাবো, ঠিক আছে। তো এটা সেই সিলিন্ডার ধরি আমরা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অক্ষ ধরি দুইটা। তো এই বরাবর বি এর ডিরেকশন ধরি আমরা, আর এই বরাবর আমাদের এক্স এর ডিরেকশন ধরি, ঠিক আছে।
তো যতক্ষণ বিতে আছে, যতক্ষণ সেন্টারে আছে, মানে ভিতরের কোন একটা পয়েন্ট আছে, ততক্ষণ আমাদের কি বি সমানুপাতিক এক্সের সাথে কি সমানুপাতিক, তাহলে কি আমাদের এভাবে বাড়বে। ঠিক আছে, যখনই বাইরে বার হয়ে যাবে তখন কিন্তু কি বি আমাদের এক্সের সাথে ব্যস্তানুপাতিক। যখনই বাইরের কোন একটা পয়েন্ট আসবে তখনই বি এক্সের সাথে ব্যস্তানুপাতিক হবে। ঠিক আছে, তখনই আমাদের বি এর মান আস্তে আস্তে এভাবে কমবে। ঠিক আছে, তো এটা আর কি মূলত